ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় দিলাম অফিসের দিকে। আমার এই একটাই সমস্যা, ঘুম থেকে উঠতে দেরি, এই কারণেই প্রায় দিন অফিসে যেতে দেরি হয়। ও, দৌড়াতে দৌড়াতে আপনাদের পরিচয়টা দেই। আমি মনির, একটা কোম্পানিতে চাকরি করি। মা বাবা গ্রামে থাকে, আমি শহরে থাকি চাকরির কারণে। এই যা, পড়ে গেলাম কিভাবে! ও মাই গড, আপনাদের সাথে কথা বলতে বলতে কোন মেয়ের সাথে যেন ধাক্কা খেলাম। এই যে মিস্টার, চোখে দেখেন না? সরি, আমি দেখতে পাইনি। দেখতে পাননি নাকি দেখেও না দেখার ভান করছেন? দেখুন, আমি সত্যি আপনাকে দেখতে পাইনি। আমি ভালোভাবে বুঝতে পারছি, সুন্দর মেয়েদের দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? এই যে, আমি কিছু বলছি না বলে আপনি যা নয় তাই বলে যাবেন। নিজেকে কি ক্যাটরিনা মনে করেন নাকি ঐশ্বরিয়া? আপনাদের মতো মেয়েদের দিকে তাকানোর কোনো ইচ্ছাই আমার নাই। কি বলতে চাচ্ছেন আপনি? একে আমাকে ধাক্কা দিলেন, তার উপর আবার আমায় অপমান করতেছেন। জানেন আমি কে? আপনি যেই হন, আমার কোনো ইন্টারেস্ট নেই জানার। একে তো অফিসে লেট হচ্ছে, তার উপর আবার যত সব ফালতুমের বকবকানি শুনতেছি। ধুর, আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছাই নাই। আমি মেয়েটাকে আর কোনো কথা বলতে না দিয়ে চলে আসলাম। আজকেও আধা ঘন্টা লেট করে ফেলেছি। যাই হোক, আমার কেবিনে যাচ্ছি। এমন সময় আমার কলিগ নিপার ডাক। এই মনির, হ্যাঁ বলো। আজকেও লেট? কি আর করার, ঘুম থেকে উঠতে দেরি। একটা বিয়ে করতে পারো না? বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই করতে হবে। আচ্ছা, আমার জন্য একটা মেয়ে দেখিও তো। মেয়ে তো দেখাই আছে। তাই? এই, তোমার সাথে পরে কথা বলি, এখন যাই, এমনিতেই দেরি হয়ে গেছে। যাও, তবে স্যার তোমায় ডেকেছেন। আচ্ছা ঠিক আছে। না জানি আজ কি বলে স্যার, তবে কিছু বলবে না জানি, কেননা স্যার আমাকে খুব ভালোবাসে। গেলাম স্যারের রুমে। আসবো স্যার? আরে মনির, আসো, বসো। ধন্যবাদ স্যার। আজকেও লেট? স্যার আসলে হয়েছে কি। থাক, বুঝতে পেরেছি, ঘুম সমস্যা। জি স্যার। একটা বিয়ে করলেই তো পারো। এই যা, স্যারও একই কথা বলতেছে। শালার ঘুম রে, তুই আমার একমাত্র শত্রু, তোর কারণেই আজ। যাই হোক, আসলে স্যার আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। জি স্যার। স্যার আমায় কি জন্য ডেকেছেন? ও হ্যাঁ, আজকে একটা মিটিং আছে, ফাইলগুলো সব ঠিক করেছে? জি স্যার, সব প্রস্তুত আছে। আচ্ছা ঠিক আছে, যাও প্রস্তুতি নিয়ে নাও। ধন্যবাদ স্যার। অফিসের কাজ শেষ করে বাসায় যাব, বাইরে নিপার দেখা। বাসায় যাচ্ছ মনির? হ্যাঁ, বাসায় যাব। ও আচ্ছা, আসো আমি তোমায় নামিয়ে দিই। লাগবে না, আমি চলে যাব, তুমি যাও। সমস্যা নেই, আসো। খুব জোর করছে তাই ওর সাথে যেতে হলো। তবে এই নিপার কিছু বুঝি না, এর ব্যবহারগুলো কি রকম যেন অন্যরকম। যাই হোক, বাসায় গিয়ে আবার সেই রুটিন। পরদিন আবার এক সমস্যা, ঘুম। উঠে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি স্যার বাইরে দাঁড়িয়ে, আর সব কলিগরাই একখানে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাদের সাথে যোগ দিলাম। কি মনির, আজকেও এক সমস্যা? জি স্যার। আচ্ছা, কিন্তু এভাবে আর কতদিন? আমি ঠিক বুঝতে পারছি না স্যার, কি করব। অ্যালার্মটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আচ্ছা যাই হোক, সবাইকে এখানে যে কারণে ডেকেছিলাম, কাল আমার মেয়ের জন্মদিন, সবাই কাল আমার বাসায় উপস্থিত থাকবে। চেষ্টা করব স্যার। জি মনির, তুমি আমার কেবিনে আসো। জি স্যার। গেলাম স্যারের পেছন পেছন। জি স্যার। কাল আমি তোমায় আমার বাসায় উপস্থিত চাই। স্যার আমি চেষ্টা করব যেতে। শিওর, কাল তোমায় আসতেই হবে। জি স্যার। কি আর করব বলেন, ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু কি আর করার, অফিসের বস যেতে বলেছেন, যেতে তো হবেই। আমি অফিস শেষ করে বাসায় গেলাম। পরদিন বিকেলে রেডি হয়ে গেলাম স্যারের বাসায়। স্যারের বাসায় ঢুকতে যাব, হঠাৎ চোখ পড়ল সেদিনের সেই মেয়েটার উপর। আরে, এই মেয়ে এখানে কিভাবে? ও হয়তো স্যারের মেয়ের ফ্রেন্ড হবে। আমি ভেতরে যাচ্ছি, হঠাৎ সেই মেয়ে সামনে এসে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, আপনি এখানে? জি আমি। কি চাই এখানে? দেখুন, আপনি এখানে যে কারণে এসেছেন, আমিও একই কারণে এসেছি।
ও আচ্ছা, যান ভেতরে যান। বাপ্পা, মেয়েটা কি রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আমায় গিলে খাবে। আমি স্যারের কাছে গেলাম। আরে মনির, এসেছো? জি স্যার। স্যারের সাথে কথা বলে আমি বাসাটা ঘুরে দেখছি, এমন সময় বাসা থেকে ফোন আসলো। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, কোথায় তুই? কেন? আমি তো স্যারের বাসায় আসছি। তোর মা হঠাৎ করে অসুস্থ হয়েছে, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। কেন বাবা, কি হয়েছে মায়ের? বুঝতে পারছি না, তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি ফোন কেটে দিয়ে স্যারের কাছে গেলাম। স্যার। হ্যাঁ মনির, বলো। আসলে স্যার, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়েছে, তাই আমি একটু গ্রামে যেতে চাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে চলে যাও। ধন্যবাদ স্যার। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলাম। গ্রামের বাড়িতে গিয়ে দেখি মা অসুস্থ। সেখানে 7 দিন থেকে আবার ঢাকায় চলে আসলাম। পরদিন অফিসে জয়েন করলাম। কেবিনে যেতেই নিপার আগমন। এই মনির, তোমার মা এখন কেমন আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে। ও আচ্ছা, তাহলে ভালোই। আমি একটু পর স্যারের কেবিনে গেলাম। আরে মনির, কখন আসলে? একটু আগে স্যার। তোমার মায়ের অবস্থা কেমন এখন? জি স্যার, ভালো। তোমার বাবা মাকে তো ঢাকায় নিয়ে আসতে পারো। আমি তো নিয়ে আসতে চাই, কিন্তু ওনারাই আসতে চায় না। কয়েকদিন পর গিয়ে নিয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ মনির, তোমাকে একটা কথা বলার ছিল। জি স্যার, বলুন। আমি একটা কাজে কিছুদিনের জন্য লন্ডন যাচ্ছি। এই কয়দিন আমার মেয়ে অফিসে আসবে, তুমি একটু ওকে হেল্প করিও। ঠিক আছে স্যার, কোনো সমস্যা হবে না। আমি স্যারের কেবিন থেকে বের হয়ে আসলাম। অফিসের কাজ শেষ করে বাসায় গেলাম। কাজের চাপ ছিল আজ অনেক, তাই খুব ক্লান্ত হয়ে গেছি। একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরদিন একদম অফিসের সময়েই ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম অফিসে। গিয়ে নিপার সাথে দেখা। আরে মনির, অফিসে মিতু ম্যাডাম এসেছে। কোন মিতু? স্যারের মেয়ে। ও হ্যাঁ, কাল আমায় স্যার বলেছিল। তোমায় দেখেছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি কেবিনের সামনে গিয়ে একটু রেসপেক্ট দেখাতে গেলাম। আসবো ম্যাম। মাথা তুলে তাকাতেই আমি হা হয়ে দাঁড়িয়ে আছি। স্বপ্নের জগতে মনে হয় আছি। আমি মনে হয় স্বপ্নের জগতে আছি। এই মেয়ে এখানে কি করে? সেদিনের সেই মেয়েটাই তাহলে স্যারের মেয়ে? বুঝতে পারছি, আমার কপালে দুঃখ আছে। আসবো ম্যাডাম। জি আসুন। আমায় ডেকেছেন? কয়টা বাজে? জি 10:30। এটা কি অফিস নাকি আপনার আড্ডাখানা? যখন খুশি আসবেন যাবেন। আসলে ম্যাডাম, কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। অফিসে থাকতে হলে ভালোভাবে থাকুন, না হলে রিজাইন লেটার দিয়ে চলে যান। জি। যান এখন। চলে আসলাম আমি ওখান থেকে। ভালো করেই বুঝতে পারছি এরকম ব্যবহার করার কারণ। আমি গিয়ে আমার কেবিনে বসে আছি। নিপা আমার কেবিনে আসলো। কি হলো, মন খারাপ কেন? নতুন বস কিছু বললো নাকি? না, তেমন কিছু না। তাহলে মন খারাপ কেন? এমনি কিছু ভালো লাগছে না তাই। তারপরেও? নিপা, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। নিপা চলে গেল। আমি অফিসের কাজে মন দিলাম। অফিসের কাজ শেষ করে বাসায় যাব, এমন সময় মিতু ম্যাডামের ডাক। জি ম্যাডাম, কিছু বলবেন? এই ফাইলগুলো এক্ষুনি কমপ্লিট করে দিন। ওকে ম্যাডাম। সবাই চলে গেছে, শুধু আমি অফিসে আছি। সব কাজ শেষ করে 11টায় বাসায় গেলাম। খুব ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কে যেন ফোন করতেছে। ঘুম চোখে ফোনটা ধরলাম। হ্যালো। এখনো কি ঘুমে? হ্যাঁ, কে বলছেন? আমি নিপা। তাড়াতাড়ি উঠে অফিসে আসো, না হলে আবার বকা খেতে হবে। যাচ্ছি। ইচ্ছা না থাকলে উঠে চলে গেলাম অফিসে। আমাকে দেখে সবাই অবাক, কেননা যে ছেলে আমি কোনোদিন সময় মতো অফিসে আসতে পারি নাই, সেই ছেলে আজ আমি সময় মতো অফিসে আসছি। আমি সোজা গিয়ে আমার কেবিনে বসলাম। কিছুক্ষণ পর অফিসের ক্লার্ক এসে বলল, ম্যাডাম আমায় ডাকছে। আমি দেরি না করে চলে গেলাম। আসবো ম্যাডাম।
জি, ডেকেছি যখন তখন তো আসতেই হবে। জি ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? জি, এখানে কি কাজ করতে আসছেন নাকি অন্য কিছু? কেন ম্যাডাম? একটা কাজ ঠিক মতো করতে পারেন না। কাল আপনাকে যে কাজগুলো দিলাম একটাও তো ঠিকঠাক ভাবে করেননি। কিন্তু ম্যাডাম আমি তো দেখেই। চুপ করো, কোনো কথা না বলে যাও এক্ষুনি, ফাইলগুলো ঠিক করে নিয়ে আসেন। জি ম্যাডাম। আমি চলে আসলাম ম্যাডামের কেবিন থেকে। খুব ইচ্ছে করতেছে চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু আমার হাত বাঁধা, এত তাড়াতাড়ি অন্য চাকরি খোঁজাও সম্ভব না, আর বাসায় টাকা পাঠাতে হয়। দেখি এই চাকরি কতদিন করতে পারি, না পারলেও সহ্য করতে হবে। আমি আমার কেবিনে গিয়ে কাজগুলো করতেছি। কিছুক্ষণ পর নিপা আসলো। কি হলো, আজকেও ম্যাডাম কিছু বলেছে নাকি? কাজ করিনি ঠিকভাবে। তুমি এতদিন থেকে এত ফাইল সমাধান করলে, কোনোদিন স্যার একটাও কথা বললো না, আর ম্যাডাম এসেই বললো? হ্যাঁ, আচ্ছা তুমি যাও, ম্যাডাম আবার দেখলে প্রবলেম করবে। আচ্ছা ঠিক আছে। আমি কাজগুলো করছি, এমন সময় ম্যাডাম আমাকে ডাকলেন। মিস্টার মনির, জি ম্যাডাম। আসুন আমার সাথে। কিন্তু কোথায় ম্যাডাম? আমার তো এখনো অনেক কাজ আছে। আপনাকেও আমি কাজেই নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলুন। এই মেয়ের সাথে কথা বলা বৃথা, কেননা তিনি এখন আমার বস। আমি গাড়ির কাছে গেলাম। ম্যাডাম ওনার ড্রাইভারকে ছুটি দিয়ে আমাকে গাড়ি চালাতে বললেন। আমি ঠিক বুঝতে পারছি আমার উপর রাগটা ভালো করেই ঝাড়ছেন। উনি আমাকে এখন ওনার ড্রাইভার বানাবে, তাই তার ড্রাইভারকে ছুটি দিয়ে দিল। আমি আর কিছু না বলে গাড়িতে উঠলাম। সবকিছুই সহ্য করেই যাচ্ছি। ম্যাডাম কোথায় যাব? গাজীপুর সাইডে চলুন। আমি গাজীপুর সাইডে গেলাম। জি ম্যাডাম, এখন বলুন এখানে কি কাজে আসলেন? বিল্ডিং এর 4 নাম্বার রুমে একটা নকশা রাখা আছে, ওইটা নিয়ে আসুন। কিন্তু ম্যাডাম ওই রুমের ভেতর তো বিভিন্ন জিনিস রাখা। আপনি যাবেন আর ওটা নিয়ে আসবেন, এখন ওটা খুব প্রয়োজন। কিন্তু ম্যাডাম। কোনো কথা নেই, যান। আমি আর কিছু না বলে চলে গেলাম রুমের মধ্যে। কিন্তু রুমের মধ্যে টিন, লোহা জাতীয় কি কি জিনিস যেন আছে। আমি গিয়ে নকশাটা খুঁজতে লাগলাম। নকশাটা পেয়ে বাইরে আসবো, কিন্তু কি যেন কপালে লাগলো। একটু ব্যথা পেলাম, তবে আস্তে আস্তে চিনচিন ব্যথা হচ্ছে। আমি নকশাটা নিয়ে বাইরে গেলাম। আরে, আপনি তো কপাল কেটে ফেলেছেন। আমি কপালে হাত দিয়ে দেখলাম রক্ত। আমি হাত দিয়ে কেটে যাওয়া জায়গাটা চেপে ধরলাম। ম্যাডাম আমাকে সাহায্য করতে এগিয়ে আসছেন। প্লিজ ম্যাডাম, লাগবে না, আমি নিজেই আমারটা দেখে নেব। আপনি নকশা দেখুন। কিন্তু আপনার তো ব্লিডিং হচ্ছে। ও কিছু না, আমি নিজেই সেটা দেখে নেব। আর কোনো কাজ না থাকলে যাওয়া যাক। হ্যাঁ চলো। আমি আমার রুমালটা দিয়ে কপালটা বেঁধে ম্যাডামকে অফিসে নামিয়ে দিলাম। তারপর আমি কাছে একটা হাসপাতালে গেলাম। কপালটার একটু ট্রিটমেন্ট করে আবার ফিরে আসলাম অফিসে। আমাকে দেখে তো সবাই অবাক। নিপা কাছে আসলো। কি হয়েছে তোমার? তুমি তো একটু আগেও ভালো ছিলে, এখন কপালে ব্যান্ডেজ কেন? ও তেমন কিছু না, একটু কেটে গিয়েছে। কিন্তু কিভাবে? ওই আসার সময় একটা গেটের কাছে ধাক্কা খেয়েছি। কিন্তু আমি একটু পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি আমার কেবিনে এসে বসলাম। একটু পর মিতু ম্যাডাম ডাকলেন। আমি চলে গেলাম ওনার রুমে। আসবো ম্যাডাম? জি আসুন। আমায় ডেকেছেন? জি, আপনার অসুবিধা থাকলে আপনি আজ বাসায় যেতে পারেন। না ম্যাডাম, তেমন কোনো অসুবিধা হচ্ছে না আমার। আমি পারবো কাজ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইলগুলো ঠিক করে নিয়ে আসুন। জি ম্যাডাম। আমি কাজ করতে লাগলাম। কাজ শেষ করে বিকেলে বাসায় যাব, কিন্তু মিতু নামক সেই মহামান্য বালিকা এসে আমার সামনে হাজির। কোথায় যাচ্ছেন আপনি? ম্যাডাম বাসায় যাচ্ছি। কাল মিটিং এর ফাইলগুলো ঠিক করে তারপর যান। আমি কিছু না বলে কাজগুলো শেষ করে রাত 12টায় বাসায় গেলাম। ক্লান্ত থাকায় ঘুমটা আসতে বেশি দেরি করলো না। পরদিন ঘুম থেকে উঠে দেখি 10টা 10 বাজে। আমি তাড়াতাড়ি উঠে অফিসে গেলাম। অফিসে ঢুকতেই সামনে নিপা এসে হাজির। আজকেও? হ্যাঁ। ম্যাডাম ডেকেছে তোমায়। আচ্ছা ঠিক আছে। আমি আমার কেবিনে গেলাম। তবে এবার প্রস্তুতি নিয়ে নিলাম, মিতু ম্যাডামের কথার উচিত জবাব দিয়েই আজ রিজাইন লেটার দিয়ে চলে যাব।
সেই প্রস্তুতি নিয়েই আমি ম্যাডামের রুমে গেলাম। আসবো ম্যাডাম? জি আসুন, আপনারই অপেক্ষা করছি। জি ম্যাডাম বলুন। কয়টা বাজে আর আপনি অফিসে আসলেন কেন? ম্যাডাম আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আমি আপনার অজুহাত শুনতে চাই না। আপনি এটাকে অফিস ভাববেন নাকি নিজের বাসা ভাববেন যে যখন ইচ্ছা আসবেন যখন ইচ্ছা যাবেন? চাকরি করতে ইচ্ছা না থাকলে রিজাইন লেটার জমা দেবো, তাই তো? হ্যাঁ তাই। সেটা আপনার বলতে হবে না। আমি নিজেই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কি ভাবেন আপনি নিজেকে? আপনার চাকরি করি বলে যে আমাকে চাকর ভাববেন সেটা কিন্তু না। আমার অফিস টাইম 9টা থেকে 5টা, কিন্তু আপনি আমায় লাস্ট কয়েকদিন অনেক রাত পর্যন্ত কাজ করিয়ে নিয়েছেন, অনেক অত্যাচার করেছেন আমার উপর। আপনার অফিস শেষ করি আমি 12টায়, ঘুমাতে হয় আমার 3টায়। কারণ আপনার কাজ চাকর ভাবেন আপনি আমায়? একজন মানুষের লিমিট থাকে কাজ করার, কিন্তু আমি কাজ শেষ করলেই আরো বেশি বেশি কাজ চাপিয়ে দিয়েছেন আমার উপর। কেন? আমাকে আপনার কি মনে হয় আমি কি রোবট? আপনার এই চাকরির জন্য আমার মাথায় ব্যথা পেতে হয়েছে, মেনেছি। আপনি কাজ দিয়েছেন, করেছি। আমি কিছু বলছি না বলে এটা ভাববেন না যে আমি আপনার কেনা গোলাম। আপনি আমায় যেটা বলবেন সেটাই আমাকে করতে হবে। আপনার কাজের চাপে আমি খেতেও পারিনি। এটা ভুলে যাবেন না যে আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। মিতু ম্যাডাম কোনো কথা বলছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছে। আমার কথাগুলোই আপনি কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করবেন। আর হ্যাঁ, সেদিনে সেই দুর্ঘটনার জন্য আমি দুঃখিত। সেদিন ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। আমার অফিসে দেরি হয়েছিল বলেই আমি তাড়াতাড়ি করে আসছিলাম আর আপনার সাথে ধাক্কা লেগে গিয়েছিল। আমি মন থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার রিজাইন লেটারটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কোনো ভুল করে থাকলে ক্ষমা করবেন। আমি আর কিছুই না বলে চলে আসলাম। আসার সময় দেখলাম মিতু ম্যাডামের চোখ থেকে পানি পড়তেছে। পড়লো তাতে আমার কি হলো? আমার যেটা বলার ছিল আমি বলে দিয়েছি। আমি বাইরে আসতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমার কথাগুলো বাইরেও এসেছিল। সে আমার দেখার বিষয় না। আমার যা ভালো মনে হয়েছে আমি তাই বলেছি। আমি আমার কেবিনে চলে গেলাম। আমি রিজাইন লেটারটা টাইপ করতেছি, এমন সময় নিপা আসলো। কি ব্যাপার মনির, মন খারাপ কেন এত? ম্যাডামের রুম থেকেও কেমন আওয়াজ পেলাম। আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছ মানে? হ্যাঁ, যেখানে একজন মানুষের নিরাপত্তা নেই, যেখানে একজন মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না, যেখানে একজন মানুষকে মানসিক অত্যাচার করা হয়, সেখানে চাকরি করার মতো কোনো ইচ্ছা আমার নাই। কিন্তু তুমি চাকরি ছেড়ে কি করবে? গ্রামে যাব, ওখানেই থাকবো। কিন্তু প্লিজ নিপা, আমি এখন কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আমি ডিজাইন লেটারটা টাইপ করে অফিস ক্লার্কের মাধ্যমে পাঠিয়ে দিলাম। আসার সময় আমি সব কলিগদের সাথে কথা বলে আসলাম। বাসায় এসে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। একটু পর নিপার ফোন আসলো। হ্যাঁ নিপা বলো। তুমি কি সত্যি গ্রামে চলে যাচ্ছ? হ্যাঁ, আমি কাল সকালে চলে যাচ্ছি। আমরা কি একটু দেখা করতে পারি? এখন তো রাত হয়েছে, কাল যাওয়ার পথে আমরা দেখা করি। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে আমি সব গুছিয়ে নিয়ে রওনা দিলাম। যাওয়ার পথে নিপার সাথে দেখা হলো। তুমি কি সব নিয়ে আসছো? হ্যাঁ। না গেলে হয় না? না নিপা, আমি আর এখানে থাকতে চাচ্ছি না। ও, তোমাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলো। মনির, আমি এতদিন তোমায় অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি। মনির, আমি তোমায় ভালোবাসি অনেকদিন থেকে, কিন্তু বলতে পারিনি। আজ বললাম, কিন্তু দেখো তুমিও চলে যাচ্ছ। সত্যি অনেক কষ্ট হবে আমার। আমাকেও কি নিয়ে যাবে তোমার সাথে? দেখো নিপা, হয়তো আমি একটা চাকরি করেছিলাম আর সেখানেই আমাদের দেখা হয়েছিল, কিন্তু আমি এখন আর চাকরি করছি না। আমার লাইফে সামনে কি আছে এটা আমি নিজেও জানি না। তাই আমি আর তোমায় এখানে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাই না। কিন্তু মনির, প্লিজ আমায় আর বলিও না। তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক ভালো একটা ছেলে পাবে তুমি। আমরা ফ্রেন্ড হয়ে থাকি। কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমি বাঁচতে পারবো না। আমি চাই না আমার জীবনে কেউ জড়িয়ে তার জীবনটা নষ্ট করুক। তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো। আমার পক্ষে তোমাকে ভালোবাসাটা সম্ভব না। আমি কি বলতে চেয়েছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আসি আমি, ভালো থেকো তুমি। আমি বিদায় নিয়ে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। নিপা কান্না করতেছে। এই অবস্থায় ওর কান্না করাটাই স্বাভাবিক, কিন্তু কয়েকদিন গেলে এমনিতেই সব ভালো হয়ে যাবে। কিছুদিনে হয়তো আমার প্রতি ওর আগ্রহটা কমে যাবে, আর আমিও সেটাই চাই। আমি বাসে উঠে বসলাম। আমার শুধু কালকের ঘটনাগুলোই মনে পড়ছে।
অনেক দিন থেকে চাকরিটা করছি, একটা মায়া জমে গেছে। যাই হোক, আমাকে সেই মায়া কাটিয়ে উঠতেই হবে। আমি কিছুতেই আর এখানে আসতে চাই না। বাস রওনা দিলাম। আমিও শহরটাকে অচেনা করে যাচ্ছি। কয়েক ঘন্টা পর আমার গ্রামে এসে বাস থামলো। আমি আমার সব জিনিস নিয়ে বাড়িতে গেলাম। বাবা মা আমাকে দেখে অবাক। কি রে বাবা, হঠাৎ চলে এলি যে? তুই তো এই সময় আসিস না। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি মা। কিন্তু কেন? ওই অফিসে মানুষকে মানুষ মনে করে না, দিনরাত কাজ করে নেয়। আমি আর ওখানে যেতে চাচ্ছি না। ঠিক করেছিস, ছেড়ে দিয়েছিস, কিন্তু তোর শরীরের কি অবস্থা করেছিস? মা, কয়েকদিন থেকে ঠিকভাবে খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, তাই একটু। এত অমানুষ ওরা। বাদ দাও তো মা, আমি খুব ক্লান্ত, আমি রেস্ট নেব। আচ্ছা তুই যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে গেলাম। অনেকদিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি, অনেক ভালো লাগছে।